আলাদা একটা। মা কেন না, তুমি কাঁদছো কেন মা? এ মা কাঁদতে নেই, মা কাঁদতে নেই গো। এ বাবা, আমি কি অন্যায় করেছি? তুমি কাঁদছো কেন মা? কেন? তো যাই হোক, এককালে মায়ের খুব ভালো অবস্থা ছিল, জমিদার ছিল এই গ্রামের। আজকে মা চলো, গুড মর্নিং, শুভ সকাল। কেমন রয়েছো তোমরা সবাই? মোটামুটি এখন বাড়ির সবাই ঠিক আছে? বান্টির মা ঠিক আছে? চলে গেল সে টিউশনি? দাঁড়াও, চুপ করে দাঁড়াও এখানে। কোথায় যাবে তুমি? বাপের বাড়ি। কবে যাবে? শুক্রবারে। কেন যাবে? গাজন, শিবের গাজন। দাদার সঙ্গে দেখা করতে যাবে? মন খারাপ করছে? যাও যাও, দেখা করে আসো। চা হয়ে গেছে? আমি বেরোবো। হ্যাঁ, বান্টি কিছু খেয়ে গেল? ঠিক আছে। এই যে বান্টি মায়ের সঙ্গে আজকের মেনু শেয়ার করছি, আর এই যে গরম গরম চা। তাহলে মেনুতে কি হচ্ছে তোমার হেসেল ঘরে? এই উনুনে ভাত, ডাল আর আলু পোস্ত। আর বান্টি মায়ের সঙ্গে ওই একটু গল্প করছি। মাঝে মাঝে বেটা মন খারাপ করে মারবো বেটাকে। এই তেরা টাটা করে দাও, একটু টাটা করে। টাটা। এরকম 40টা বাচ্চা আছে যারা আমাকে দেখতে পেলে আর তাদের কিছু চাই না, মা বাবার কাছ থেকে ছুটে চলে আসবে। যাই হোক, চলো। যাই হোক, আমার এক দাদা ভাই রয়েছে, যিনি কালকে আমাকে ফোন করেছিল। আপনজনের ভিডিও উনি দেখে, তো আপনজনের ভিডিও দেখে আপনজনে হয়তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিওতে। তো উনি আমাকে ফোন করে বলছে, তুমি আপনজন বাহাদুর বলছো? হ্যাঁ, আমি আপনজন বাহাদুর বলছি স্যার। তো তোমার একটা টোটো গাড়ি আছে? না, হ্যাঁ, আমার একটা টোটো গাড়ি আছে। তো তুমি একটা কাজ করবে? আমি অবশ্যই কাজ করব, কেন কাজ করব না, কাজ তো করতেই চাই। তো যাই হোক, এখন এই গাড়িটাকে নিয়ে স্মার্ট বাজারে ওখানে 8:30টার সময় যেতে বলেছে। তো যাই হোক, দেখি কি কাজ আছে। আর ইয়ে জালে চললাম, দেখি। মোটামুটি তোমার আসতে রাত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এনার্জি নিয়ে থাকো, এনার্জি। যাই হোক, চলো। মোটামুটি আজ সব ঠিক আছে, ওকে আছে, ফ্রেশ একদম। বসে আছো মা? ভালো আছো? হ্যাঁ, খুব সুন্দর লাগছে আজকে তোমাকে। এই শাড়িটা পরেছো, এই যে কোন্নগর থেকে আমার দিদি ভাই দিয়েছিল এই মাকে এই শাড়িটা। তো আমি বাড়িতে এসে দিয়েছিলাম এই মাকে। তো যাই হোক, এককালে মায়ের খুব ভালো অবস্থা ছিল, জমিদার ছিল এই গ্রামের। আজকে মা মেন্টালি পেশেন্ট হয়ে আছে। যাই হোক, ভালো লাগছে মা, ভালো থেকো। আসি। হ্যাঁ হ্যাঁ, কাজে যাব। চলো, এখন এই যে লাইট বাজার পেট্রোল পাম্প, আমাকে লোকেশন পাঠালো দাদা ভাই, স্মার্ট বাজারে ওখানে যেতে বলছে। চলো দেখি যাই, কি কাজ আছে। চলো। চলো, এসে গেছি। আর এই যে এই ভাই, মানে ভাই হবে আমার। গুড মর্নিং। কি কাজ আমাকে একটু বুঝিয়ে দাও তুমি। আমাদের টোটো ব্র্যান্ডিং হবে। আচ্ছা, 7 তারিখ অবধি এটা চলবে। 7 তারিখ অবধি? 7 তারিখ অবধি। আচ্ছা, স্টোরের সামনে যেতে হবে। স্টোর বলতে স্মার্ট বাজার? স্মার্ট বাজার, আচ্ছা। এই স্মার্ট বাজারে যেতে হবে। স্টার্টিং পয়েন্ট হচ্ছে 10টা থেকে। 10টা। আর লাঞ্চ টাইম আছে 1 ঘন্টা। 1 ঘন্টা। আবার 1 ঘন্টা পর থেকে আবার 6টা অবধি আবার এন্ডিং টাইম। এন্ডিং টাইম 6টা। তো এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এবার মার্কেটে ম্যানেজার যেখানে বলবে ঘুরতে ঘোরার জন্য। আচ্ছা আচ্ছা, মানে আমাকে যে লোকেশন দেবে আমি সেই লোকেশনে কাজ করতে হবে আমাকে। ওকে ওকে। তো যাই হোক, কাজটা নতুন, তবু আমি করব, কারণ কাজ চাই, মেন কথা। ঠিক আছে। এই যে গাড়ি আমার আজকে নতুন সাজে সেজে উঠেছে, এই যে স্মার্ট বাজার। আর এই ভাইয়ের কাছে আমি সব কিছু দেখে নিলাম। তো যাই হোক, আমাকে এই ডিউটিটা করতে হবে। আর যে দাদা ভাই আমাকে এই কাজটা দিয়েছে, উনি দুর্গাপুর থেকে। উনি আপনজন, হয়তো ফলো করে দেখে, আপনজনের প্রত্যেকটা ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। তো যাই হোক, আজকে
এই যে স্মার্ট বাজারে এই কাজটা পড়েছে। মানে জানতাম না যে প্রমোশন অ্যাড কি করে করে। যাই হোক, এর দরুন আমি একটা পয়সাও পাবো। মানে আমাকে কন্টিনিউ 7 দিন ধরে এই কাজটা করতে হবে। তো 7 দিন ধরে আমি আজ আপনজন যে টোটো আছে আমি স্মার্ট বাজারকে দিলাম। চলো, থ্যাংক ইউ ভাই। তোমার নাম ভাই? আমার নাম রাকেশ দাস, দুর্গাপুর। আমাকে কোত্থেকে পেলে গো তুমি? লোক আছে, সেই লোকের মাধ্যমে ফোনে ফোনে যোগাযোগ। একদম এবার একদম। তুমি যেহেতু সোশ্যাল ওয়ার্কার, তোমার তো নাম্বার থাকবে, সেখান থেকে খুঁজে পাওয়া গেল তোমাকে, ওই জন্য তোমার সাথে যোগাযোগ হয়। চলো আমাদের সঙ্গে সার্ভিস করো, কাজ করো, তোমার সাথেও করবো, তুমিও করো আমাদের সাথে, তোমার ভালো লাগে আর কি। যাই হোক, থ্যাংক ইউ। মোটামুটি যেরকম বলেছো আমি ওরকম ভাবেই কাজ করছি। হ্যাঁ, ঠিক আছে, চলো আসি। হ্যাঁ ভাই, চলো। আজকে রুট দিল আমাকে এই ভ্রমণডাঙ্গা, বিশ্বভারতী, প্রান্তিক, এই দিকটা আজকে ঘুরতে হবে। আবার কালকে তোমার রুট লোকেশন দেবে। চলো দেখি, 7 দিন ধরে তো করতে হবে। বেশ ভালো লাগছে। এই কাজটা তো আমি ভালোভাবেই পারবো। নিন স্যার। হ্যাঁ, বন্ধ করে দিচ্ছি, একটা করে নিন। হ্যাঁ, চলো। এ না, ওকে কি স্মার্ট বাজার চলে যাবে, জানলে তোমার হোটেলে কাজে লাগবে। যাই হোক, মানুষকে ধরে ধরে বলছি। এ নিন কাকা বাবু, আপনার কাজে লাগবে, বাড়িতে আসবেন স্মার্ট বাজার। হ্যাঁ হ্যাঁ, চলো। কেমন প্রমোশন করছি দেখো। মানে এই ভাই গাড়ি দাঁড়িয়ে এখানে 15,000 টাকার মাল মানে অর্ডার করছে। এই যে এই দাদাকে সঙ্গে নিয়ে এখনই অ্যাপটাকে খুলেছে। এই যে, যাই হোক, থ্যাংক ইউ ভাই, আমার কাজ করা সার্থক ভাই। চলো চলো, এখন আছি প্রান্তিক রেল স্টেশন। এই যে গেট পড়েছে। আমাকে খাবার টাইম দিয়েছে তোমার 1টা থেকে 2টোর মধ্যে আমাকে খেতে হবে। তারপরে আবার লোকেশন ফটো পাঠাতে হবে। তারপরে আবার এই যে কাজ দিয়েছে, এই কাজটা করতে হবে। তো যাই হোক, এই রোডটা দিয়েছে। আজকে আমি তোমার এই প্রান্তিকে আশেপাশেই থাকবো, কালকে আবার অন্য রোড আমাকে দেবে। তো যাই হোক, চলো, এই রোডের মধ্যে আজকে সারাদিন ঘোরাঘুরি করতে হবে, এই অ্যাডটা দিতে হবে। যাই হোক, ভালো কাজ বটে। তা চলো, খাওয়া দাওয়া কমপ্লিট। কি খেলাম বলবো না, বাচ্চাগুলো জানতে পারলে আমাকে মারবে ধরে। যাই হোক, 100 টাকা বিরিয়ানি প্লেট, একটা ডিম ছিল, 1 পিস চিকেন ছিল, আর ওই লঙ্কা পেঁয়াজ স্যালাড যেটা হয়। যাই হোক, চলো, 2টো বেজে গেছে, আমাকে আবার কাজে লাগতে হবে। চলো। খাওয়া দাওয়া করে জল খাইনি, তা একটু তিস্তা পেয়েছিল। আর এই মাকে মা বলে সুর করে ডেকেছি। মা বলছে খুব ভালো লাগলো বেটা। যাই হোক, মা ডাকেই তো একটা মানে আলাদা একটা। মা কেন না, তুমি কাঁদছো কেন মা? এ মা, কাঁদতে নেই মা, কাঁদতে নেই গো। এ বাবা, আমি কি অন্যায় করেছি? তুমি কাঁদছো কেন মা? কেন না মা, কাঁদতে নেই, কেন না গো মা। কেন না, কেন না, কেন না, কষ্ট পাবো আমি, কেন না মা। আসি, কান্নাকাটি করো না। আসি, হ্যাঁ। এলাম। আমি তাড়াতাড়ি ওই মায়ের কাছ থেকে চলে এলাম ফিরে, কারণ আমি ওখানে দাঁড়িয়ে আছি, দেখছি কন্টিনিউ কেঁদে যাচ্ছে। তো বড় মা ঈশ্বর আমাকে কি বানিয়েছে আমি নিজেও জানি না। অনেক মানুষ আছে জানলে, আমার মুখটা দেখে, মানে এই যে মাকে আমি মা করে দেখেছি, উঠেই মা কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমার মধ্যে কোনো দিন খারাপ, অন্যায়, পাপ এগুলো আসে না, কেন জানি না, কিন্তু কষ্ট পাই, তবু হেসে যাই। তো যাই হোক, চলো, কাজ করতে হবে। তো চলো, আমার ডিউটি আছে আর 1 ঘন্টা। এখান থেকে একটা ফটো পাঠাতে হবে, মানে ওই আর কি লোকেশন ফটো, যাতে ওনারা বুঝতে পারে যে না সঠিকভাবে আমি কাজটা করছি আর কি। তো যাই হোক, আর 1 ঘন্টা পর তারপর বাড়ি যেতে পারবো। চলো, বেশ ভালো লাগছে, খারাপ না কাজটা। চলো, ডিউটি শেষ। এই কাগজটাতে ম্যানেজারবাবুর কাছে সই করতে হবে, নাহলে আবার পয়সা আটকে যাবে। চলো যাই। তো চলো, সই হয়ে গেল, এবার সোজা বাড়ি। চলো।
ফোনটার 1% চার্জ আছে। বাড়িটা দেখাই, ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। তো যাই হোক, বাড়ির কাছাকাছি চলে এসেছি। বাড়িতে গিয়ে চার্জ দিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। চলো, ফোনটা চার্জে দিয়েছিলাম। দাঁড়াও বেটা শিখছে। তো যাই হোক, ফোনটা চার্জে দিয়েছিলাম, চান করলাম, এরপর খাওয়া দাওয়া করবো। তো আজকে যে নতুন কাজটা আমি করলাম, লাইফে প্রথম ফার্স্ট এই কাজ আমি করলাম। তো কাজটা খুবই ভালো লাগলো, কিন্তু সারাদিনের কাজ। তো যাই হোক, মোটামুটি ঠিকই আছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বড় মায়ের কাছে রোজের মতো এটাই প্রার্থনা যে সবাই ভালো থেকো, আমরা সবাই ভালো আছি। কি মান্টি মা বলো এবার? গুড নাইট। চলো, গুড নাইট।